আপনি কিছু বলবেন? জি হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই আপনাকে। কি বলতে চাও? এই যে দুইটা নরনারী দেখতেছেন না, এদের নামে অভিযোগ করতে এসেছি আপনার কাছে। কি? ওনারা একটা মুভি করেছে সংঘাত, আর সেই সংঘাত মুভি দেখতে গিয়ে আমি যে আঘাত পেয়েছি মনের মধ্যে, সেই আঘাতটা নিয়েই আজকে আপনাদের কাছে আমি অভিযোগ করতে এসেছি। তো এত কথা না বাড়িয়ে চলেন শুরু করে দেই অভিযোগের লিস্টটা। ঠিক আছে, আমি আপনাকে প্রথম থেকে বলি। মুভির শুরুতে দুই দুষ্টু লোক এই আপামনিকে এভাবে দৌড়ায়, আর আপামনি তখন বলতে থাকে, বাঁচান! আপামনি হয় না, আরো জোরে বলেন। বাঁচান! এই না আপামনি একটু জোরে ডাক দেয়, তখনই মাছরাঙ্গা পাখির মতো চলে আসে আমাদের নায়িকা আপা। উফ, স্টাইলটা দেখছেন একদম। নায়িকা আপা হেঁটে আসতেছে, আর আমার মনে হচ্ছে একটা মাছরাঙ্গা পাখি। এটা তো ছিল মাছরাঙ্গা পাখির এন্ট্রি। এবার আসি আমাদের অলরাউন্ডার হিরোর এন্ট্রিতে। এই ভদ্রলোক ট্রেনের লাইনের উপরে আরাম করে ঘুমাচ্ছিল। হঠাৎই আমাদের হিরো সাহেব তার উপর দিয়ে লাফ দিয়ে রেল লাইনের উপরে দিয়ে দৌড়াতে থাকে। এটা দেখে এই ভদ্রলোক উঠে নায়কের পিছে দৌড়াতে থাকে। নায়ক দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, ওই দিক থেকে ট্রেন আসতেছে। এইভাবে আস্তে 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 ওই লোকটা গিয়ে নায়ককে বাঁচিয়ে ফেলে। Oh, I see. নায়ক নায়িকার পরিচয় পর্ব শেষ, এবার আসি মূল ঘটনায়। নায়ক আর নায়িকার বাবা একই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন নায়কের বাবা, একজন নায়িকার বাবা। এই হিসেবে জোর তুর নির্বাচন চলতে থাকে। এমন সময় নায়িকার বাবার পোস্টার ছিঁড়ে সেই পোস্টারে মূত্র বিসর্জন করেন নায়ক, আর তা দেখে নায়িকা আপা রেগে গিয়ে নায়ককে মারে কয়েক থাপ্পড়। এদিকে চলছে নায়ক আর নায়িকার বাবার নির্বাচন, আর ওদিকে নায়ক সাহেব মাছরাঙ্গা পাখির কাছে বারবার ক্ষমা চাইতেছেন। Oh, আচ্ছা। কিন্তু 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 আশ্চর্যের বিষয় হলো, নির্বাচন চলতেছে এই সময় নায়ক নায়িকার কাছে মাফ চাইতেছে, আর নায়িকাও মাফ করে দিয়ে তার প্রেমে পড়ে গেল। আমিও তোমাকে ভালোবাসি। জান্নাত। এমন কাটাকাটি ফাটাফাটি ঝগড়ার পর দুজনের প্রেম, দুজনে নির্জনে আধারে অন্ধকারে রাত্রের বেলা দেখা করে। না না, কাজটা ঠিক হয়নি। আমার শরম করে। উফ, জান্নাত। মাছরাঙ্গা পাখিটাকে নিয়ে নায়ক সাহেব এভাবে গানা বাজানা করেন। গানা বাজানা করার পর মাছরাঙ্গা পাখিকে নায়ক সাহেব একটা প্রস্তাব দেয়। বিয়ের আগে এসব করা ঠিক হবে না। মাছরাঙ্গা পাখিটা রাজি না হওয়াতে নায়ক সাহেব মৌলবি ডেকে তাদের বিয়ের ব্যবস্থা করেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। মৌলবি ডেকে বিয়ে করার পর মাছরাঙ্গা পাখির সাথে ইলু ইলু তাতা থাইয়া করে ফেলে নায়ক, মানে বিবাহিত স্ত্রীর সাথে ইলু ইলু তাতা থাইয়া করে টুপিটা খুলেই। কি বলছেন এসব? বিছানা থেকে উঠে নায়কের প্রথম ডায়লগ ছিল এটা, যে হাত দিয়ে তুমি আমাকে একদিন থাপ্পড় মেরেছিলে, আজ সেই হাত দিয়ে তুমি আমাকে আদর সোহাগে ভরিয়ে দিয়েছো। তবা তবা তবা। মাছরাঙ্গা পাখিটা নায়ককে অনেক বোঝানোর চেষ্টা করে, যখন না বুঝে তখন সে তাকে গুলি করতে যায়। গুলি করতে গিয়েও দেখে বন্দুকে গুলি নেই, কি করবে? তখন তিনি বাসায় ফিরে যায়, আর বাসায় ফিরে যাওয়ার পরে এই ভিডিও নায়ক সাহেব ইন্টারনেটে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর নির্বাচনের দিন নির্বাচনের নায়িকার বাবা ডাব্বা মারে, নায়কের বাবা পাশ করে। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার। এটা দেখে নায়িকার বাবা মনে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে নায়িকাকে মারতে যায়। মারতে যাওয়ার পর এইদিকে নায়িকা আবার নায়ককে মারতে যায়। নায়ককে মারতে গেলে নায়কের মা দেখে ফেলে। নায়কের মা বিষয়টা বুঝে, সে নায়ককে অনেক মারে বুঝায়, কিন্তু নায়কের বাবা এসে গুলি করেন। নায়কের মা মারা যায়, আর নায়কের চোখ খুলে যায়। খুলে যাওয়ার পরে দুজনের মিল হয়ে যায়।
নায়কের বাবা একটু বেজাল করে, বেজাল করলে নায়ক নায়িকা এবং নায়িকার বাবা যে ডায়লগ গুলা দেয় একদম অতুলনীয় ডায়লগ। কি মিথ্যে কথা চৌধুরী সাহেব, মিথ্যে কথা। বাবা, মারতে হয় আমাকে মারো। মারতে হয় আমাকে। আমি যে গল্পটুকু বললাম এইটুকু ছিল মুভির গল্প। বাকি যে সময়টুকু ওনারা কাটিয়েছে সেটা দুটো আইটেম গানের মুসরা মুসরি, এই আপার এই ধরনের নগ্ন ড্রেস আর বস্তা পচা ডায়লগ, বস্তা পচা অভিনয়, সব কিছুই ছিল এইখানে। যা আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে এসেছি, আপনারা তাতে বুঝতে পেরেছেন কি ধরনের অভিনয় ওনারা করেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভুলেও কেউ এইরকম ভাবে ভুয়া মৌলবি ডেকে তাতা থাইয়া করবেন না।